এনসেফালাইটিসের প্রকোপে মৃত্যু অব্যাহত। ২৪ ঘন্টায় আরও ৩ আক্রান্তের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে ২ জন উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন। এনসেফালাইটিসে আক্রান্ত হয়ে রায়গঞ্জের বাসিন্দা বছর ১৮ প্রীতম বর্মন মঙ্গলবার রাতে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভর্তির কিছুক্ষণের মধ্যেই তার মৃত্যু হয়। কালকে হাসপাতালে ভর্তি করছি সকালে ভর্তি করার পরে ওখানে সির্ফ চিকিৎসা না করে বেডে শোয়াই দিল আর একটা সাইলেন্ট চালা দিয়ে ডাক্তার আসছে 10টার পরে 10টা দিয়ে বলে চলে গেলো রক্ত পরীক্ষা এখন বলে রাত বিকেল 3টার দিকে দিয়ে তারপরে ওরা এফআইআর করে শিলিগুড়িতে ট্রান্সফার করে। এনসেফালাইটিসে মৃত্যু হয়েছে আলিপুরদুয়ারের এক বাসিন্দারও। ২৫শে জুলাই থেকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ছিলেন বছর ৫৫ সুকুমার ধর। বুধবার সকালে হাসপাতালেই তার মৃত্যু হয়। দক্ষিণ দিনাজপুরের বংশীহারিতেও এক এনসেফালাইটিস আক্রান্তের মৃত্যু হয়েছে। কয়েকদিন ধরেই জ্বরে ভুগছিলেন বংশীহারির বাসিন্দা চণ্ডীচরণ মহন্ত। প্রথমে তাঁকে গঙ্গারামপুর কালদিঘি হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে নিয়ে যাওয়া হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। রক্ত পরীক্ষায় এনসেফালাইটিসের ভাইরাস ধরা পড়ে। এরপর আক্রান্তকে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। কিছুদিন চিকিৎসার পর ওই ব্যক্তিকে বাড়িতে নিয়ে যান পরিবারের লোকেরা। বুধবার রাতে বংশীহারিতে তাঁর মৃত্যু হয়। সনদ ঝা, সুদীপ্ত চক্রবর্তী ও মুন্না অগ্রওয়ালের রিপোর্ট, এবিপি আনন্দ।